আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর, রোজ সোমবার। সারাদিন ব্যাপী বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তা এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার সারাদিনের আপডেট। বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে সোমবার আজ দুপুর 1টা থেকে পরবর্তী 24 ঘন্টা সিলেক্ট করে নিয়েছি এবং এই 24 ঘন্টার আপডেট আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো যে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের দক্ষিণ উত্তর অঞ্চল, পূর্ব উত্তর অঞ্চল জুড়ে এবং দক্ষিণ অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 24 ঘন্টার ভিতরে। এই 24 ঘন্টার ভিতরে ময়মনসিংহ, রংপুর, তারপরে সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টার ভিতরে আপনার জকিগঞ্জ, সিলেটের জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, চরখাই, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে বালাগঞ্জ, জগন্নাথপুর, ছাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, তারপরে বানিয়াচং, হবিগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নাসিমনগর, তারপর রয়েছে আপনার এই ময়মনসিংহ বিভাগের ইটনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নেত্রকোনা, বাঘমারা, তারপর হচ্ছে ঢালু, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা এবং দেখতে পাচ্ছেন যে বনস্টেল, তারপর হচ্ছে দামরাই, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এসব অঞ্চল জুড়ে আপনার বন্যা হওয়ার একটা আশঙ্কা রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে গত ভিডিওগুলোতে আপনারা ওই বাংলাদেশের উত্তর অঞ্চল জুড়ে বন্যা হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি এবং ইটনাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, মৌলভীবাজার, জগন্নাথপুর এবং ফেনারবাগে প্রচুর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আজ সোমবার 30শে সেপ্টেম্বর সারাদিনের আবহাওয়ার আপডেট এবং দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেও আপনার এই 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজীবপুর এবং রয়েছে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং নাগরপুর, এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে আজ সারাদিন ব্যাপী বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতও হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে মাওয়া, কাপাসিয়া, তারপর হচ্ছে নোয়াদিয়া, নরসিংদী, কালীগঞ্জ, নরসিংদী, রূপগঞ্জ, 2500, তারপর রয়েছে আপনার ঢাকা, সিংগাইর, তারপর হচ্ছে ধামরাই, মানিকগঞ্জ, সুটুরিয়া, তারপর হচ্ছে চন্দ্রা, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার ভিতরে। তাছাড়া রয়েছে আপনার এদিক থেকে শিবচর, দোহার, ফরিদপুর, শিবালয়, নাগরপুর, টাঙ্গাইল, এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলায়ও আগামী 24 ঘন্টার ভিতরে প্রচুর বৃষ্টিপাত এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে কুমিল্লা জেলার যেসব অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সারাদিনের ভিতরে রয়েছে আপনার নবীনগর, বিনুয়াতি, আকুবপুর, তারপর হচ্ছে বাঞ্ছারামপুর, হুমনা, কোম্পানিগঞ্জ, শশীডাল, তারপরে দেখতে পাচ্ছেন যে
বুড়িচং, কুমিল্লা, চান্দিনা, তারপর হচ্ছে দাউদকান্দি, বড়চরকালিয়া, কচুয়া, তারপরে রয়েছে আপনার বরুড়া, সুয়াগঞ্জ, ১৪ গ্রাম, লাকসাম, হাজীগঞ্জ, চাঁদপুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে আপনার রায়পুর, চাটখিল, সোনাইমুড়ি, জাকসিন, মতিরহাট, চৌমোহনী, নোয়াখালী, দাগনভূঞা, জাঙ্গালিয়া, ফেনী, ১৪ গ্রাম। এরপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেলুনিয়া। এসব অঞ্চল জুড়ে পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে অথবা আজ সারাদিনের ভিতরে আপনার হালকা বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে চাটখিল, রায়পুর, জাকসেন, মতিরহাট, নোয়াখালী এবং চৌমোহনী ও সোনাইমুড়িতে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ২৪ ঘন্টায়। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যেমন সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং রাঙ্গামাটিতেও আপনারা দেখতে পাচ্ছেন যে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের ভিতরে। তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকারিয়া এবং কুতুবদিয়া, মহেশখালী এসব অঞ্চলেও আপনারা বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের একেবারে দক্ষিণ অঞ্চলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন যে খুলনা, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, টঙ্গিপাড়া, তারপরে রয়েছে গৌরনদী, মাদারীপুর, শিবচর, মকসুদপুর, গোবিন্দনাথপুর, নড়াইল, বরিশাল, ভোলা, বুরহানউদ্দিন, তারপর লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরহাটা, কলাপাড়া এসব অঞ্চল জুড়ে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের আপনার যেসব ভারতেরও 7 সিস্টার্স অর্থাৎ আপনার ত্রিপুরা, তারপরে রয়েছে আপনার ত্রিপুরা, মিজোরাম, আসাম এসব অঞ্চল জুড়েও আপনার এসব অঞ্চল জুড়েও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আগরতলা, আর তারপর হচ্ছে আমবাসা এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই ২৪ ঘন্টার ভিতরে কলকাতার আকাশে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আজকের সারাদিন ব্যাপী অর্থাৎ আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।